সুন্দর ভিউ দেখতে হলে যাইতে হবে সীতাকুণ্ড চন্দনা পাহাড়। এই পাহাড়ে উঠলেই দেখা যায় পুরা চট্টগ্রাম শহর, দেখতে অনেক সুন্দর। আমরা রাস্তায় কি কি করেছি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। লেটস গো। হ্যালো গাইস, কি অবস্থা? আমরা এখন রওনা দিছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমি হাঁটতে হাঁটতে যাইতেছি গাড়ির পাশে, আমাদের আরো লোক যাবে, টোটাল 26 জন যাবে। রাইতের বাজে 11টা, অবশেষে আইসে পড়ছি যে জায়গায় গাড়ি আসবে। এদিকে আমার ভাই বেড়াদার সবাই দাঁড়ায় রয়েছে গাড়ির উদ্দেশ্যে, গাড়ি কোন সময় আসবে। গাড়ির উদ্দেশ্যে থাকতে থাকতে গাড়ি আইসা পড়ছে। টোটাল গাড়ি হলো 5টা, আমরা হলো 2 গাড়ি, আরেক দল আছে হেরাও বার করছে 3 গাড়ি। টোটাল 5টা গাড়ি নিয়ে এক লগে রওনা দিব। অবশেষে গাড়িতে উঠা পড়ছি। এদিক দিয়ে আমাদের ভাই বেড়াদার সবাই উঠা বসে রয়েছে, গাড়ি কোন সময় ছাড়বে। আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটাও ছেড়ে দিয়েছে, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অবশেষে ভাই বেড়াদার সবাই মিললে এক লগে চিল করতে করতে যাইতাছি। গাড়িতে গ্যাস নাই, তাই সাবার এক পাম্পে দাঁড়াইছে গ্যাস নেওয়ার জন্য। আমি নিচে নামে ঘুরতাছি একটা ভিডিও বানানোর জন্য। এর মধ্যে আমার বন্ধু আইসা পড়ছে, খুশির টেলায় নাচতাছে, কারণ এত দূরে যাইতাছে অনেকদিন পরেই। গ্যাস নেওয়া শেষ, গাড়িও ছেড়ে দিছে। রাইতের বাজে 12টা, রাস্তা একদম ফাঁকা, ঢাকার ভিত্তি দেয়, তাই ধুমসে গাড়ি টেনে যাইতাছে। যখন গুলিস্তান ঢুকছি তখন একটু খারাপ লাগছে, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কত পাগল ঘুমাইতাছে। তাদের থেকে আম করে অনেক অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যখন কুমিল্লা পাড়াইছি তখন একটু পেটে খিদা লাগিয়ে গেছিল সবাইরই, তাই একটা পাম্পের পাশে একটা হোটেল ছিল, সে জায়গায় দাঁড়া করাইছে। এই যে সেই হোটেলটাই। রাইতে হালকা কিছু খাই লইলাম, একটা দই আবার কফি, কারণ অনেকটা রাস্তা জার্নি করতে হইব। অন্ধে আমি ঘুমিয়ে যাই, কফি না খাই তাহলে তো মনে করো বাইবাদারের লোকে চিল করতে পারবো না। এই জায়গায় এসে পাচ্ছি কফির অর্ডার দেওয়ার জন্য। অবশেষে কফিটাও পাওয়া গেলাম। এই ঠান্ডার মাঝে গরম কফি খাইতে কতটাই মজা, যারা খাইতে আছে তারাই বুঝতেছে। এই হোটেলের পাশে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, একটা ছোট্ট গর্তের ভিতরে কত সুন্দর সুন্দর মাছ দেখতেই পারতাছেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল, গ্রামের ভিত্তে দিয়ে পাহাড়ের পাশে যাইতেছি, অনেকটাই ভালো লাগতাছে। অবশেষে আইসা পড়ছি, আমি গাড়িতে নামতাছি। অনেক যে দেখতে পারতাছেন পিছনে পাহাড়, অনেকটাই ভালো লাগলো পাহাড়টা দেখে, অনেক খুশি খুশি লাগতাছি। তাই এখন খিদাও লাগে গেছে, কি করব, হোটেলে যাব, আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সেই হোটেল, পাহাড়ের পাশে একটা হোটেল ছিল, তাই অনেকটাই ভিড়, আর রুটি বানায় পারতাছি না, কারণ একটাই হোটেল তো অনেকটাই ভিড় পড়তাছি। আমি জায়গায় কি করব, বাইরে দাঁড়ায় রয়েছি, কারণ ভিত্তে অনেক জ্যাম লাগিয়া রয়েছে। এখন একটু ফাঁকা হয়েছে, তাই ভিত্তে এসে বইলাম। মন্দির বইয়া থাকতে থাকতেও ক্লান্ত হয়ে গেছি, কারণ রুটির এত ভিড়, রুটিও পারতাছে না বানাইতে। এই যে দেখতেছেন সবাই আমগো টিমের সবাই দাঁড়ায় রয়েছে। অবশেষে খাওয়া দাওয়া করে বাইরে এলাম। বাইরে শুনলাম পাহাড়ে উঠতে গেলে কিন্তু লাঠি লাগবো, তাই সবাই একটা করে লাঠি কিনলাম। এদিক দিয়ে আমিও লাঠি কিনে নিলাম। লাঠি একটা পেয়ে গেলাম, লাঠিটা নিয়ে একটু ন্যাংরা ন্যাংরা ভাব নিতাছি। পরে সবাই মিললে আমরা পাহাড়ের দিকে রওনা হইলাম। এই যে আমাদের ভাই বেড়াদার সবাই মিললে এক লগে যাইতাছি। পরে আমি এই জায়গায় বলতাছি, আহ সবাই মিলে এক লগে যাই, অনেকটা ভালো লাগবো। পরে সব এক লগে আঁটা শুরু করলাম। দেখতে দেখতে আইসা বসি সীতাকুণ্ডের মেইন গেট, এটা হলো মেইন গেট। আর বামে দিয়ে যায় পাহাড়ে, আর ডাইনে দিয়ে যায় মন্দির। এই জায়গায় মন্দির অভাব নাই। পরে পিছন দিয়ে আমার ছোট ভাই ভিডিও করতেছে, আর আমি আস্তে আস্তে যাইতাছি। আমার ছোট ভাইরে কইছি, তুই উপরে যা, উপরতে যা ভিডিও কর, আমি দৌড় দিয়ে উঠি। পরে সবাইরে পিছনে হালাই দিয়ে আমি দৌড় শুরু করলাম। এক দৌড়ে পাহাড়ে উঠতেছি, অনেকটাই ভালো লাগতেছে। এই যে পাহাড়টা, এই পাহাড়ে উঠতে হবে পুরা 2 ঘন্টা রাস্তা। পর অর্ধেক উঠার পরে ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম একটু জিরায় লুই। পরে আবার আটা শুরু করলাম। আমার ছোট ভাই উপরে যায় ভিডিও করতেছে, দেখতেই পারতাছেন এত পরিমাণ কষ্ট হইতাছে, পাও পুরা ব্যথা হয়ে গেছে। তাও হাল ছাড়তাছি না, কারণ আজকে চিন্তা করছি পাহাড়ে উঠবো মানে উড়েই ছাড়বো। অবশেষে 1 নাম্বার পাহাড়ে উঠে গিয়েছি। পরে এই যে এই পাশে আরেকটা পাহাড় দেখতেছেন, এটা হলো 2 নাম্বার পাহাড়। এই 2 নাম্বারটা তো যাবো। এটা হলো 2 নাম্বার পাহাড়, কারণ 2 নাম্বার পাহাড়ে ওঠার সময় কোনো রাস্তায় শুট নিতে পারি নাই, কারণ এতটাই ক্লান্ত ছিলাম 1 নাম্বার পাহাড়ে ওঠার সময়। তাই 2 নাম্বারটা কিন্তু শর্ট নি নেই, এক দৌড়ে আইসা পড়ছি 2 নাম্বার পাহাড়ে। 2 নাম্বার পাহাড়ে ওঠার পরে 1 নাম্বার পাহাড় জুম করে দেখতেছি, ওই যে দেখতেছেন এটা হলো 1 নাম্বার পাহাড়। আর পাহাড় এতটাই উচ্চত্ব ছিল, উঠতে হতে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাও হাল ছাড়ি নাই, কারণ এই দিকে পুরা চট্টগ্রাম দৃশ্যটা সেই দেওয়া যায়। এদিক দিয়ে আমার ছোট ভাই ছবি তুলতেছে আমার বন্ধু করে, কারণ এই দিকে পুরা চট্টগ্রাম শহরটা সেই দেওয়া যায়। তাই সবাই মিললে এই থেকে ছবি পোস্ট লিতেছে। দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে এই এলাকাটা। এনে হাজার হাজার মানুষ ঘুরতে আসে দৈনিক। অনেক ঘোরার পরে সবাই কইতাছিল আমরা নাইমা পড়ি, পরে আরেক জায়গায় যাইতে হবে। পরে নামার সময় দেখি কি মন্দিরের উপরে 2টা বানর বসে রয়েছে, অনেকটাই ভালো লাগতেছে। বানর আবার উকুন টুকায় খাইতেছে। নামার সময় সবাই একটু ডরাইতেছে, কারণ এই জায়গায় সিঁড়ি এত পরিমাণ খারাপ, তাই সবাই ডরাইতেছে। কারণ এই জায়গায় একটু ধাক্কা লাগলে উল্টায় পড়বো। তাই আমি সবাই কইতাছি একটু সাবধানে নামো, লাঠি ভর দিয়া নামো। নামার পরে আবার আমরা রওনা দিয়েছি ঝর্ণার উদ্দেশ্যে, কারণ 11টা বেজে গেছে, দুপুর টাইম হয়ে গেছে, গোসল করতে হবে। তাই ঝর্ণার ধারে যাইতাছি। ঝর্ণার যে জায়গায়, এই জায়গায় একটা দোকান আছে, দোকান থেকে ভাবলাম একটা ঠান্ডা খাই। ঠান্ডার মূল্য লেখা আছে 35 টাকা, এটা নিয়েছিল 60 টাকা। আর একটা কেক খাইছি, কেকের মূল্য হলো 20 টাকা, এটা নিয়েছে 30 টাকা। নিচে ভালো কথা, আমাদের দুঃখ নাই, কারণ আমরা মনে করেন বিপদে বইরা খাইতে হয়েছে। কথায় আছে না, বিপদ
বিপদে বইরা কিছু কিনলে হইলো গা মনে করেন যেটা হলো 50 টাকা, এটা নিয়ে 600 টাকা। পরে অবশেষে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ঝর্ণা হলো অনেকটা নিচে, পুরা 2000 সিঁড়ি পাড়ায় নিচে যাইতে হয়। আমার বন্ধু কইতাছে অনেকটা কষ্ট হইতাছে নিচে যাইতে। এই যে অবশেষে ঝর্ণার দ্বারা আইসা বসছে, আমার ভাই বেড়াদার চিল করতে করতে আইতাছে আয় কি হবে, কিন্তু ঝর্ণায় কিন্তু পানি নাই। কারণ কি জানেন, বৃষ্টি বাদল নাই তো তাই পানি নাই। সবাই এই জায়গায় দাঁড়ায় চিন্তা করতেছে, কারণ এত নিচে কি হইলো, যেহেতু পানি নাই তাই ঝর্ণারে নিয়ে গবেষণা করতেছে। এদিক দিয়ে আমার বন্ধু বলতেছে এই জায়গায় আইসি পানি নাই, তাতে কি হয়েছে একটা ভিডিও শুট করে নেই, তাহলে সবাই তো দেখাইতে পারবো। পরে আবার আমরা উপর উঠতেছি, কিন্তু সিঁড়ি গনা নাই। পরে আমাকে একজন বলতেছে শহীদুল তুই সিঁড়ি গনতে গনতে আই। পরে আমি চিন্তা করতেছি সিঁড়ি গনমু। আমাকে গাড়ির পিছনে একটা জিনিস লেখা ছিল আল্লাহু, এটা দেখে অনেকটা ভালো লাগলো। পরে আবার আমরা চট্টগ্রাম পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিছি, কারণ এই জায়গায় যায় খাওয়া দাওয়া করে পরে গোসল করব। দেখতে দেখতে আইসা পড়ছি খাইতে। আমি খাওয়ার সময় আমার মোবাইলে চার্জ ছিল না, তাই আমার বন্ধুরে ভিডিও করাইছি। এই যে আমি এনে খাইতাছি, হাই দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে বসে পড়ছি, আমরা পতেঙ্গা যাবো গোসল দিতে। এই যে হোটেলের এই পিচ্চিটা ভালোই সার্ভিসিং দিল, খাবার খায় অনেক ভালো লাগলো। চট্টগ্রাম পতেঙ্গা যাইতাছি গোসল দিতে, কারণ অনেকটাই ভালো লাগতেছে, কারণ পুরা মিনি কক্সবাজারের মতো। এই অবশেষে আইসা বসছি পতেঙ্গা। এই দেখতে পাচ্ছি সাগর পার, আমরা সাগরের দিকে যাইতাছি। অনেকটাই ভালো লাগতেছে, হালকা হালকা ঢেউ, পুরা কক্সবাজারের মতো। সাগরের পারে নামার পরে দেখলাম একটা পাঁচ, মানে কেডা কতটুকু পয়েন্ট তুলতে পারে। আমি এক ঘুষি দিয়ে পয়েন্ট তুলছিলাম 775, আর সবাই তুলছে 500, 600। আমি সবার বেশি তুলেছি। সাগরে নামে মজা নিতেছি, কারণ পুরাই কক্সবাজারের মতো ঢেউ আইতাছে। ঢেউ হালকা হলেও মজা লাগতেছে অনেক। এই জায়গায় আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, একটা কুকুর আইসা পড়ছে ঠান্ডা হওয়ার জন্য সাগর পারে। সাগরে গোসল দেওয়ার পরে আমরা 3 বন্ধু মিলে একটা আডা শট নিলাম। এই জায়গাতে ভিডিওটা শেষ। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন, কারণ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও বানাইছি।